এত কায়দায় বলে আপনার কানে কথা যায় না। এই কান, এই চোখ, এই মুখ, এই জিহ্বা, মাথার থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ফুয়াদ, একদম পুরো শরীর কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সূরা হামিম সিজদা। কোন সূরা? আরো জোরে বলে। 41 নম্বর সূরা, 24 নম্বর পারার 4 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। মনে থাকবে তো? মনে থাকবে? দেখি আয়াতে আল্লাহ মুমিন ইমানদার যারা হয়, যারা রব বলে স্বীকার করে কাকে, তাদেরকে আল্লাহ কি মেসেজ দেয়, কি বার্তা দেয়। কারণ আমাদের একজন অভিভাবক আছে, আমাদের একজন মালিক আছে। তিনি কে? আরো জোরে বলেন। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুন্দরবনের মধ্যে মনে করেন তার পাশেই সবুজ শ্যামলে ভরে গিয়েছে একদম। ওই জায়গায় একজন মালিক তার গাভীকে বেঁধে রেখে এসেছে, বাধা বলতে ছেড়ে দিয়ে এসেছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে। সুন্দরবন যেখানে, বন যেখানে, ওখানে হিংস্র প্রাণীর ভয় আছে না নেই? আরো জোরে বলেন তো। আছে। একটু দূরে রেখে এসেছে গাভী, গাভী ঘাস খাচ্ছে। বাঘ শিকার করার জন্য বের হয়েছে। বের হওয়ার পরে তাকিয়ে দেখছে মরুভূমিতে এই সবুজ শ্যামলের মধ্যে একটা গরু ঘাস খাচ্ছে। বাঘ রানিং করতেছে। গরু দেখার পরে এর থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। বাঘ পিছনে, গরু সামনে দৌড়ায়। এরকম দৌড়াতে দৌড়াতে গরু একটা কাদাময় গর্তের মধ্যে গিয়ে পড়ে গেল। বাঘ এত স্পিরিটে দৌড়িয়েছে ধরার জন্যে, তা শিকার করার জন্যে। দেখা গেল একই গর্তে পড়েছে, কিন্তু ডিস্টেন্স প্রায় 2 হাত দূরে। 2 হাত দূরে বাঘ কাদার মধ্যে পড়ে, নড়তেও পারে না, সরতেও পারে না, গরুও পারছে না। এইবার গরু হাসতেছে। বাঘ বলছে, ওই বেটা হাসিস কেন? বলে একটু দাঁড়া, ধৈর্য ধর। বলছে কেন? বলে বেটা হাসি তো এই কারণে, আমার একজন নির্দিষ্ট মালিক আছে। আসর হয়ে গেলে, আসরের আজান হলে, বেলাটা একটু গড়িয়ে গেলে, অন্ধকার একটু একটু নেমে নেমে আসলে আমার মালিক বাড়ি থেকে বের হবে, আমাকে খুঁজবে। না পেয়ে গর্তের মধ্যে এসে যদি দেখে তুই আমার সাথে, আপেল কেটে দেবে না, পিটিয়ে সোজা করবে। তো আমি তো এই জন্য আনন্দ করছি, এই জন্য তো হাসছি। এইবার বাঘ চিন্তা করছে, তাই তো, এত মালিক আছে, আমার তো মালিক নেই, আমার কি হবে? কিছুক্ষণ পরে মালিক আসার পরে গরুরে বাঁচিয়ে নিয়ে এবার ওরে আচ্ছা মারা মেরে ওই জায়গায় শুয়ে দিছে। আল্লাহ তাআলা বলে, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ। যারা বলে আমার বন্ধু আমার আল্লাহ, আমাদের বন্ধুকে আরো জোরে বলে, ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমি আল্লাহ পাক, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক তাদেরকে জুলুমাতের পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। কারণ তাদের অভিভাবক কে? আরো জোরে বলেন কে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এই দুনিয়ায় যাদের বন্ধু, যাদের অভিভাবক শয়তান, তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমি আল্লাহ এই মানুষগুলোকে জুলুমাতের পথের দিকে আরো ধাবিত করে দেই, তার মানে হেদায়েতের পথ থেকে আমি তাদের দূরে সরিয়ে দেই। এ ব্যাখ্যা কার? তাহলে ইমানদারের অভিভাবক যদি আল্লাহ হয়, আল্লাহ পাক জুলুমাত থেকে হেফাজত করবে। আর যদি শয়তান হয় আপনার অভিভাবক, আপনার বন্ধু, তাহলে ওই আল্লাহ আপনাকে জুলুমাতের দিকে ঠেলে দেবে।
হেদায়েতের পথ থেকে দূরে সরে দেবে। তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করে বলেন, আমাদের একজন মালিক তিনি আছেন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওই মালিক ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, রব বলার পরে রবের আইনগুলো প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করে। রব বলতে রিজিকদাতা, রব বলতে আইনদাতা। এই রবের আইনগুলো প্রতিষ্ঠা করার জন্য যখন চিন্তা ভাবনা করে এবং আইনের প্রতি যখন অটুট থাকে, যখন ইস্তেকামত করে, যখন টিকে থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, এই যে টিকে থাকতে গিয়ে আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বিপদে পড়ে, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ওই সময় তার জন্য ফেরেশতা নাজিল করে দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা বলে আমার রব আল্লাহ, এর প্রতি যারা টিকে থাকে, তার মানে আমার আইন, আমার বিধান এই দুনিয়ার ময়দানে যারা প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা তৈরি করে নেয়, এই চিন্তা ভাবনা তৈরি করতে গিয়ে যারা বিপদে পড়ে যায়, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেই। এখানে ফেরেশতা নাজিলের মাধ্যম আমি আয়াতে পেয়েছি দুইটা। এক নম্বরে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর আইন বলতে এই দুনিয়ায় দিন কায়েমের প্রচেষ্টা চালাতে গিয়ে বিপদে পড়বেন, মালিক কিন্তু ফেরেশতা পাঠাবে। বদরের ময়দানে যুদ্ধ হবে, আল্লাহর নবী আমার সাহাবীদেরকে রেডি করতেছেন, মাত্র 313 জন মুজাহিদ। ওই রকম অস্ত্র শস্ত্র নেই, তার ভিতরে মাছ আর মুহাব্বিস তো দুই ভাই খেজুর গাছের মায়ের দেওয়া অস্ত্র বাকল নিয়ে এসেছে। আবু জাহেল সৈন্যবাহিনী নিয়ে রেডি হয়ে গিয়েছি, যুদ্ধ হবে। কোথায় 313 জন আর কোথায় 1000? কাফেরের সৈন্য সংখ্যা 1000, আল্লাহর নবীর মাত্র 313 জন। কত ডিফারেন্ট, কত পার্থক্য! এই আবু জাহেল ঘোড়ার পিঠে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে বসে আছে। ইসলামের একজন ওই সময়ের মধ্যে ইসলাম পরবর্তীতে তিনি গ্রহণ করেছিলেন, নাম তার সুরাকা। এই সুরাকা এমন একজন বীর পালোয়ান ছিলেন আবু জাহেলের কাছে, যে একাই 100 যুবকের সঙ্গে লড়তে পারত। শয়তান এই সুরাকার রূপ ধরে এসে ডাকতে বলে, আবু জাহেল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় আপনার? 313 জন এসেছে, 100 কাবার করবো আমি একাই। বাদ বাকি থাকে মাত্র আর 113 জন, 213 জন। এইগুলো অন্যান্য যারা আছে ওরা দেখবে আবু জাহেলকে পাম দিচ্ছি শয়তানের আকৃতিতে সুরাকা, ও শুধু লাফাচ্ছে। বেলুন ভালো জিনিস, বেশি ফোলানো ভালো না। ফোলালে পরে চামড়া একবার যখন ফেটে যায়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। ওই রকম আবু জাহেল শুধু ফুলতিছে আঙ্গুল ফুলে কলা গাছ। কিছুক্ষণ পরে আল্লাহর পাঠানো ফেরেশতারা যখন মুরদিফিন সারিবদ্ধভাবে, আলফি 1000 মুরদিফিন সারিবদ্ধভাবে যখন নামতেছে, হাতে ডান্ডার বাড়ি নিয়ে, হাজার হাজার যখন নামতেছে, এই সুরাকা ডাক দিয়ে বলে, আবু জাহেল আপনি থাকেন, আমি গেলাম। চিন্তা করে এবার ডাক দিয়ে বলে, কেন তুমি না বললে একা 100 জনের সঙ্গে লড়বা, এবার পালাচ্ছ কোন কারণে? বলছে, আমি যা দেখছি আপনি তো দেখতে পারেন না। আমি দেখছি এই জায়গায় যদি আমি থাকি আমার বাঁচার আজকে আর উপায় নেই, আমি পালালাম। ফেরেশতারা নামতেছে দিন বিজয় করার জন্য। আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে বদরের ময়দানে বিজয় দিয়েছে মুসলমানের পক্ষে। আজ দুনিয়ার ময়দানে ওই রকম মন মানসিকতা নিয়ে আপনি বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরে যান, ময়দানে যান, জিহাদের জন্য লড়ে যান, দেখবেন ওই মালিক এমন ভাবে সাহায্য করবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে ফেরেশতা পাঠানোর একটা মাধ্যম হচ্ছে দিন বিজয় করার ক্ষেত্রে, আর একটা মাধ্যম আমি পেয়েছি এই দুনিয়ার ময়দানে দিনের প্রতি অবিচল থাকতে গিয়ে ঈমান নিয়ে যেই মানুষগুলো মরণের সময় উপস্থিত হয়ে যায়, ফেরেশতারা সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। ঈমানদারের মরণের সময় উপস্থিত ফেরেশতারা এসে সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই।
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেটা আমার আল্লাহ পাক তোমাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি করে আছে, যেটা দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে ফেরেশতা 1 নম্বরে নাজিল হয় দিন বিজয়ের কাজে, 2 নম্বরে ফেরেশতা আসে এই দুনিয়ার ময়দানে মুমিন ইমানদার মরণের সময় এসে সান্ত্বনা দেয়, আল্লাহর বান্দা কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন এই দুনিয়ার ময়দানে আপনার মরণের সময় যদি আপনি ফেরেশতা নাজিল করতে চান, আপনার মরণের সময় ফেরেশতা এসে যদি আপনাকে সান্ত্বনা দেয়, এটা যদি আপনি চান, এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার ক্ষেত্রে এসে ফেরেশতারা যদি সাহায্য করতে পারে, ওই রকম মন মানসিকতা আছে যদি আমরা নিতে পারি, বিজয় যিনি দেবে তিনি কে? ভয় করা যাবে না, পিছু হটে আসা যাবে না, আপনি এগিয়ে যান, আপনি সামনের দিকে এগিয়ে যান, দেখবেন এই জমিনে আমার আল্লাহ পাক এমনি এমনি বিজয় দান করে দেবে। আল্লাহ পাক ওইটা দেখে আমাদের মরবার যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। কারণ দিনের পথের কর্মী যারা হয়, আল্লাহর কোরআনের অনুসারী যারা হয়, এই দুনিয়ায় যারা কোরআন অনুসরণ করে, কোরআন যারা মেনে নেয়, কোরআনের পথে যারা স্লোগান দেয়, নবীজি বলেন কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা কোরআনের পথে থাকতে চাই না, কোরআনের এই বিধানগুলো প্রতিষ্ঠিত করতে চাই না। এই কোরআন শুধু মুখ দিয়ে পড়লেই হবে না, এই কোরআন শুধু আপনার চোখ দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যান, দেখবেন আপনার পরিবার ও দিনস্থের মাঝে যিনি হেদায়েত দেবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য দুনিয়ায় মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। তাহলে সাহায্য করবে কে? আরো জোরে বলেন। এই আয়াত মেনে বাস্তব জীবনে আমল যেন আল্লাহ করবার তৌফিক দান করে, বলেন আমিন। আমি এবার আপনাদের মাঝে একটু সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি, কেউ উঠবেন না, মেহেরবানি করে বসেন, কেউ উঠবেন না, বসেন। আমি সাহায্য চাচ্ছি এই মসজিদের জন্য, কেউ উঠবেন না, বসেন। এই মসজিদের মধ্যে যারা টাকা পয়সা দান করে, মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দান করে, ভালো ভালো জায়গায় যারা খরচ করে, এই ধন সম্পদ এই টাকা পয়সাগুলো যারা বিলিয়ে দেয়, এই দুনিয়ার ময়দানে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করে, তাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি ব্যয় করেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোনো সমস্যা? হ্যাঁ, এই দুনিয়ার ময়দানে না না, ওনাকে বসতে দেন। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই পর্যন্ত তোমাদের দান কবুল হবে না, ওই পর্যন্ত তোমাদের দান গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় না বিলিয়ে দাও। পছন্দ যেটা করেন ওটা অন্যের জন্য পছন্দ করা লাগবে, যেটা নিজের জন্য করেন। আপনি আপনার জন্য বোতলের পানি পছন্দ করেন, আপনি এই বোতলের পানি ছাড়া খান না। এখন আপনি রেল স্টেশনে বসে আছেন, এই মুহূর্তে আপনার কাছে এসে কেউ একজন টাকা চাইলো, কেউ একজন একটু খাবার কিনে চাইলো, ব্যয় যদি করতে হয়, কোরআনের আয়াত নিজে যেটা পছন্দ করেন অন্যের জন্য সেটাই করা লাগবে। কিন্তু এই দেশে হয় কি, যাকাতের নামে এই দেশে মশারি বিতরণ হয়। বিশাল বড় ফ্ল্যাটের মালিক, বিশাল বড় বাড়ি, যাকাতের টাকা ব্যয় করছে, বিলাসছে, সম্পদ আদি টাকা পয়সা ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ব্যয় করে, খরচ করে। এই ব্যয়, এই খরচ করার পিছনে দেখা যায় যাকাতের নামে এমন এমন কাপড় কিনে দেয়, শাড়ি না মশারি, বোঝার কায়দা নেই। এই দান কবুল হবে না। এই দুনিয়ার ময়দানে আল্লাহ আপনাকে যতটুকুন সম্পদ আদি টাকা পয়সা দিয়েছে, এইগুলোর থেকে খরচ করা লাগবে। আপনার পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে এগুলোর ভর পোষণ দেওয়ার পরে, আহাল বড়ার ভর পোষণ দেওয়ার পরে অতিরিক্ত এক্সেস টাকা পয়সা যদি আপনার কাছে থাকে, এইটাই আপনাকে বেলানো লাগবে। এই মসজিদের জন্যে আমি আপনার কাছে হাত পাচ্ছি, 5,000 10,000 এরকম করে দেওয়ার মধ্যে কেউ আছেন? মসজিদের উন্নয়ন হোক আমরা চাই না,
বলেন না কেন? জবান বন্ধ হয়ে গেছে। উন্নয়ন হোক আমরা চাই না? চাই। বলেন তো দেওয়ার মতো কে আছেন? কেউ নেই। আচ্ছা আপনারা যে যা পারেন দেন। অনেকে নিয়ত করে থাকে আমি মসজিদের জন্য 5,000 দেবো, আমি 10,000 দেবো, এটা নিয়ত করে থাকে। এই জন্য আমি বললাম, কারণ দানের ব্যাপারটা ভিন্ন রকম। নবীজি বলেন ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন টের না পায়, বাম হাত দিয়ে দান করো, ডান হাত যেন টের না পায়। হুজুর ঠিক আছে না? এটাই সিস্টেম। কিন্তু অনেকে নিয়ত করে থাকে মসজিদের জন্য আমি এত টাকা দেব, এই মসজিদ মাদ্রাসার জন্য আমি এত টাকা দেবো, এতিম বাচ্চাদের জন্য এত টাকা দেবো। কিন্তু এটা মসজিদের, এটা সাদগায়ে জারিয়া। এই মসজিদ যতদিন থাকবে আপনি দুনিয়ায় কিন্তু ততদিন থাকবেন না। এই জমিন কিন্তু একজনকে পালতে আসেনি, হাজার হাজার মানুষকে পালতে এসেছে। গত বছরে আপনি হিসাব করে দেখেন তো, গত বছর মাহফিলের সময় এই জায়গার মধ্যে যারা বসেছিল এখন কি তারা আছে? অনেকে নেই। আমরা অনেককে হারিয়েছি। আবার আগামী বছর মাহফিল হবে, আবার দেখবেন এই সিনা মুখগুলো থেকে কত মানুষকে আমরা হারিয়ে ফেলবো। আমরা ওই মানুষগুলোরে আর পাবো না। তাহলে হিসাব করে দেখেন, সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, কোনো গ্যারান্টিও নেই। কখন যে মরণ হবে, কখন যে মরে যাব, কখন যে চলে যাব। দাফন করে এই শীতের দিনে যদি মরণ হয়ে যায়, কবরের মধ্যে রেখে আসবে। নবীজি বলেন মানুষের কবর পর্যন্ত দুইটা জিনিস যায়। সূরা আত-তাকাসসুরের ব্যাখ্যায় দেখবেন, 1 নম্বরে মানুষের কবর পর্যন্ত যায় তার আত্মীয় স্বজন, আহাল বড়ার মেম্বার যারা আছে তারা যায়, গিয়ে কি করে? মাটি দেওয়া হয়ে গেলে ফিরে আসে। কিন্তু আরেকটা জিনিস যায়, একদম আখিরাত পর্যন্ত যায়। সেটা হচ্ছে তার জীবনের আমল। খারাপ আমল যতটুকুন করেছে সাথে যাবে, ভালো আমল যতটুকুন করেছে সাথে যাবে। কিয়ামতের ময়দানে যিনি হিসাব নেবে, যিনি বিচার করবে, তিনি কে? আরো জোরে বলেন। আচ্ছা, একটা মানুষ মারা গেল, এই মানুষটা মারা যাওয়ার পরে তাকে আমরা দাফন করে দিলাম। হাদিস থেকে জানলাম দুইটা জিনিস যায়, একটা আখিরাত পর্যন্ত পৌঁছে যায়, খারাপ আমল ভালো আমল। 2 নাম্বার আত্মীয় স্বজনেরা যায়, কিন্তু তারা একেবারে যায় না, তারা ফিরে আসে। কিন্তু এই মানুষটা হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতে গিয়ে একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে দেয়, ওই জায়গায় যদি বাচ্চা কাচ্চারা কোরআন পড়ে, একটা মসজিদ যদি প্রতিষ্ঠিত করে দেয়, ওই জায়গায় যদি মানুষেরা গিয়ে নামাজ আদায় করে, তাহলে মানুষটা দুনিয়ায় বেঁচে নেই, মসজিদটা আছে, কবরে কিন্তু ফ্লাক্সি লোডের মতো সওয়াব দিচ্ছে কে? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো মসজিদ কাকে বলে? বলেন মসজিদ কাকে বলে? আল্লাহর ঘর না? একটু ভেবে বলেন। জি জি, এক কথায় সিজদা দেওয়ার স্থানকেই মসজিদ বলা হয়। মনে থাকবে তো? মনে থাকবে? কেউ যদি জিজ্ঞেস করে বলবেন যে সিজদা দেওয়ার স্থানকেই মসজিদ বলা হয়। এই মসজিদ তৈরি করে লোকটা কবরে চলে গেল, মারা গিয়েছে। কিয়ামতের দিন এই লোকটা হাসবে, এই সাদগায়ে জারিয়া, ধন সম্পদ টাকা পয়সা। আর যারা বেলাবে না, কিয়ামতের দিন এই ধন সম্পদ টাকা পয়সা বিষধর সাপ হয়ে কামড়াবে। ওই দিন বলবে আমি তোর মাল, আমি তোর সম্পদ। এই জায়গার মধ্যে যারা কাজ করতে গিয়ে নিজের জমির আইলের সঙ্গে আরেকজনের জমির আইল থাকে, করে কি কোদাল দিয়ে কাটছে, মনে হয় ও ফুলসিরাতের রাস্তা বানাবে, কাটছে। এক বিগত পরিমাণ, কিঞ্চিত পরিমাণ জমি যদি এইরকম কারো আপনি অবৈধভাবে দখল করেন, কিয়ামতের দিনে 7 তবক জমিন আসমান আল্লাহ আপনার মাথার উপরে উঠিয়ে দেবে। ওই দিন আপনার জাহান্নাম ছাড়া উপায় নেই। এজন্য এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই। 500, 1000 যে যেভাবে পারেন একটু বলেন যে আমি দেব। ব্যাগ যাবে ভিতরে না? ব্যাগ যাবে? আচ্ছা, ব্যাগ কোথায়? ব্যাগ কোথায়? কোথায় সে ব্যাগ যে নিয়ে যাবে উনি কোথায়? যাও যাও। আর আপনারা কেউ যদি দিতে চান যে আমি 500 দেবো, 1000 টাকা দেবো, তাহলে দেন, বলেন যে আমি দেবো। এখন হয়তো নেই, বাকিতে দেবেন, পরে দেবেন, যখন কাজ শুরু করবে তখন দেবেন, এরকম নেই? আমি জানি। কি নাম আপনার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
আল্লাহ তোমার গোলাম জাহাঙ্গীর সর্দার ৫,০০০ টাকা দান করেছে, আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। দানের ওসিলায় পিতৃমাতৃ কুল থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে বিদায় তার মাগফিরাত কামনা করছে, আল্লাহ মাফ করে দাও। এরকম আর কেউ আছেন বলেন আমি সিমেন্ট দেবো? এই যে জমিতে ধান লাগিয়েছেন এটা তো ওসর আদায় করতে হবে, ওসর আদায় করতে হবে না? ওসর আদায় করতে হবে না? আপনি জমিতে ধান লাগিয়েছেন এটার ওসর আদায় করতে হবে না? এক কথা বলছে না কেন? দিতে হবে না? না হলে তো পুরোটা হারাম হবে। আপনি দেন না কেন? আপনি কেন দেন না, কেন আদায় করেন না বলেন? দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। এক ভাই বলেছে ৫,০০০, এরপরে আর কে আছেন বলেন? হুজুর আমি ১ বস্তা সিমেন্ট দেবো, আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাবা আমার দিকে চেয়ে আছে, আমি কখন তাদের জন্য একটু রুহের মাগফিরাত আত্মার কামনায় আমি একটু তাদের জন্য ব্যয় করব, একটু খরচ করব। আমি সন্তান, আমি তাদের ওয়ারিস হিসাবে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থী হব। বলেন এরকম বলেন কেউ আছেন? নিজের মা নেই বাবা নেই এরকম কেউ নেই? আমি এর পাশে এসেছিলাম হুজুর জানেন, চিল্লাতে চিল্লাতে ফানা তুলে ফেলছি, কেউ টাকা দিতে চায় না। এই বেশি দিন নাই, কয়েকদিন হলো এসে গিয়েছি। কোথায় ওটা? কদমতলি নাকি? কদমতলি না? ওনে আসছিলাম, চিল্লাতে চিল্লাতে মরছি। আর বসিয়া আছে আর ভাই বলতো সান শক্ত করে ধরেন। তা ধরবো কি, লুঙ্গি টেনে ধরবো? টাকা দিচ্ছে না মানুষ, কি করো? দেয়ার মতো আর কেউ নেই। আমি এত কায়দায় বললাম এটা সাদগায় জারিয়া, সম্পদাদি টাকা পয়সা যত খরচ করবেন, যত বেলাবেন, তত আমার আল্লাহ আপনাকে দেবে। আপনি নদীর পানি যদি এক জায়গায় আটকে রাখেন, দেখবেন যে পানিগুলো একটা পর্যায়ে নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু এই পানি যখন আপনি ছেড়ে দেবেন দেখবেন যে নতুন স্বচ্ছ পানি চলে আসবে। আসবে না? আসবে না? যে কোনো জিনিসে আটকে রাখা ভালো না। যত বিলাবেন, যত খরচ করবেন, তত আমার আল্লাহ আপনাকে দেবে। আমরা কি রাজি আছি দেয়ার মতো? আর কেউ নেই? শুধু এই একজন ভাই মসজিদের উন্নয়ন কল্পে, দেখেন লিখে দিয়েছে মসজিদের উন্নতি কল্পে, উন্নয়ন কল্পে। তার মানে চাই এই মাহফিলটাকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে, যাতে করে মসজিদের উন্নয়ন হয়। আপনি কি নাম লেখেন? হুজুর আরমান ভাই 1 বস্তা সিমেন্ট। মহিলা মা বোন যারা আছেন আপনাদের মধ্যে কেউ দান করতে চাইলে আপনারাও দিতে পারেন। হ্যাঁ, ব্যাগের কালেকশন মহিলা মা বোনদের ওখানে কালেকশন হয়েছে। মায়েরা আপনারা নিজেরাই ওই জায়গার মধ্যে কালেকশন করবেন, করে পাঠিয়ে দেবেন। আর কে আছেন এরকম বলেন তো যে আমি সিমেন্ট দেব? আপনি সভাপতি না? সভাপতি সাহেব আপনি আগে টাকা দেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে সভাপতি সাহেব তার বাবাকে হারিয়েছে। তার বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তার বাবার কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। বলেন আমিন। আমি মুসাফির মানুষ দোয়া করি আল্লাহ পাক তার বাবার অতীত জীবনের অপরাধ যদি থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আমিন। ছেলেকে আলেম বানিয়েছে, এই তো কপাল। এরকম কপাল কয়জনের হয়? আমি এখানে বসে যে যতগুলো আয়াত বলেছি, যে কয়টা আয়াত পড়েছি উনি আমার আগে বলছে। এখনো ওনার মেধা শক্তি আল্লাহ ওনাকে এত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি, ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে আরো নেখায়াত দিক। বলেন আমিন। ওনার মেধা শক্তি আল্লাহ পাক আরো বাড়িয়ে দিক। মরণও যদি দেয় আল্লাহ ইমানের সাথে যেন মরণটা কবুল করে। ছেলেকে আলেম বানিয়ে আজকে তার বাবা কবরে, তিনি দোয়া প্রার্থী, আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক তার বাবার কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। বলেন আমিন। এরকম ভাগ্য, এরকম কপাল সবারও হয় না, সব বাবা মার কপালে হয় না, জোটে না ভাগ্যে যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আমার ছেলেকে আমি আলেম বানাবো, আমার ছেলে মসজিদে নামাজ পড়ায়। অনেক ক্ষেত্রে কেউ দাম দিতে চায় না, ইমামতি করে খায়, কিন্তু সে কিন্তু মালিকের হুকুম আদায় করে।
নিচে করে, তার পিছনে আরো অনেক লোকজন দাঁড়িয়ে যায়। এ তো শুকরিয়া, এর চাইতে আর কি হতে পারে? মারা যাবেন, আপনার সন্তান আপনার জানাজা নিয়ে দাঁড়াবে, এর চাইতে আর বড় পাওয়া কি? আল্লাহ নাকি কবুল করুক, বলেন আমিন। আহাল বর্ডার মেম্বার থেকে যাদেরকে হারিয়েছে আমি সবার বিদায় তার মাগফিরাত কামনায় দোয়া করছি। আল্লাহ পাক সবার কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিক, বলেন আমিন। যারা বেঁচে আছে আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আর কে আছে? হ্যাঁ, তুমি চিনো? তৌহিদুল ভাই, এক বস্তা সিমেন্ট। যেহেতু মসজিদের কাজ ধরবে, মেহেরবানি করে আপনার একটু দেন, কেউ নিরাশ করবেন না, একটু মেহেরবানি করে দেন। আবু সাইদ, উনি আমাদের গ্রামের জামাই, উনি 5 বস্তা সিমেন্টের টাকা নগদ দিবেন। লিল্লাহে তাকবীর। আবু সাইদ নামে এক ভাই, এলাকার নাকি জামাই না, উনি 5 বস্তা সিমেন্টের টাকা দিয়েছে। আল্লাহ পাক তার গোলামের দান কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দান সাদগা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। নবী সুলাইমানের জীবনী পড়তে গিয়ে একটা ঘটনা পেয়েছিলাম। সুলাইমান নবীর জামানায় এক লোক পাখির ডিম চুরি করে খেত। পাখির ডিম পাততো, রেখে যেত। এই লোক করতো কি, গাছে উঠে ওই ডিম চুরি করে নিয়ে পালিয়ে যেত, বাড়িতে খেয়ে ফেলত। তো পাখি এগুলো দেখার পরে নবী সুলাইমানের রাজদরবারে গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, পায়গম্বার আমি বিচার চাই। কিসের বিচার? একজন নবী ছিলেন না, তাকে আল্লাহ পাক পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম। তা বলছে কি হয়েছে? বলে এই ঘটনা, আমার ডিম চুরি করে খায়, আমি বিচার চাই। বলছে ঠিক আছে যাও, নেক্সট টাইম আর হবে না। এই লোকটা পরের দিন গিয়েছে ওই ডিম আবার পূর্বের নাই আনতে, চুরি করতে। নিচে বসে খাবার খাবে, একটু খাবার খাবে, রুটি বের করেছে। এক ফকির এসে বলছে, আল্লাহর বান্দা আমি কয়েকদিন না খাওয়া। নিজে না খেয়ে রুটিটা দিলেন, তাড়াতাড়ি করে ফকির রুটিটা খেয়ে ফেললেন। এবার আরেকটা বের করেছে, খাবে। ফকিরটা সেই আছে, বলছে ভাই একটা খেয়ে আমার ক্ষুধা মেটেনি, এটাও কি দিবা? তো দিয়েছে। এবার গাছে উঠেছে, পূর্বের ন্যায় পাখির ডিম নিয়ে বাড়ি চলে গিয়েছে। পাখি এবার গিয়ে বলছে, হ্যাঁ আমি ন্যায় বিচার পেলাম না, আপনি কি বিচার করলেন? কিছুই হলো না তার। তা বলছে যে আমি তো জিনদেরকে পাঠিয়েছিলাম, যা ওই জায়গায় পাহারাদার থাকো, আজকে যেন ডিম চুরি করতে না পারে, ওরা আজকে উচিত শিক্ষা দিবা। জিনদের হাজির করার পরে বলছে, কি ব্যাপার তোমরা? বলছে হুজুর কি করব, কোথার থেকে যেন সাদা সাদা এগুলো আকৃতির এসে আমাদের হাত পা চেপে ধরলো, নড়ার মতো আর ক্ষমতা নেই। পরে ওই লোককে ডেকে রাজদরবারে হাজির করে বলছে, আল্লাহর বান্দা কি এমন ভালো আমল করেছো বলো তো? বলছে আমি কিছু করিনি, শুধু ওই 2টা রুটি ছিল ফকিরকে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। বিপদ আপদ বালা মুসিবত দুনিয়ায় আসে, আর এগুলো আমাদের 2 হাতের কর্মের ফল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। দেয়ার মতো আর কেউ নেই, আর কেউ নেই। পোস্টারে যাদের নাম দিয়েছেন এই অতিথির মধ্যে, এনারা সবাই দিয়েছে না? দেয়নি? দেয়নি? আচ্ছা, এই মসজিদের সভাপতি সাহেব কোথায়? সিল্লাই গেছে। আচ্ছা, আহসান হাবিব, ও উনি তো ইমাম সাহেব। আল্লাহ, আচ্ছা এই যে প্রধান অতিথি সাহেব, ইনি কিছু দেয়নি? 5,000। আল্লাহ কবুল করুক। আপনাদের মধ্যে আর কেউ দেওয়ার মতো নেই? সিমেন্ট দেওয়ার মতো কেউ নেই? হ্যাঁ, কি নাম ওনার? উনি ব্যবসা করে টেইলার্সের। হ্যাঁ, উনি মাশাআল্লাহ। তার মানে মসজিদের দায়িত্ব সব তরুণদের হাতে। ইমাম সাহেব তরুণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি 5 বস্তা সিমেন্ট দিচ্ছে, রানিং সেক্রেটারি সাহেব। ওনার নাম সেলিম রেজা না? সেলিম মন্ডল ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। উনি ওনার বাবাকে হারিয়েছে। 5 ভাই বাবা হারিয়েছে, বাবা কবরে। দোয়া করি আল্লাহ পাক কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিক, বলেন আমিন। মা বেঁচে আছে, তার দোয়া করি মায়ের খেদমত যেন যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহ যেন কবুল করে।
তার দুইটা মেয়ে আল্লাহ পাক যেন খাদিজাতুল কুবরার মতো কবুল করে, বাড়ির উপর থেকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আপনাদের মধ্যে আর কেউ নেই দেয়ার মতো? হ্যাঁ, যে যা পারেন দেয়ার মতো আর নেই? আচ্ছা, ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো জায়গায় জমা দাও। ব্যাগগুলো নিয়ে এসো। ব্যাগ কোথায়? এই কালেকশনের জন্য আলাদা বক্তা রাখতে হয়। আমি কালেকশন পারি না ওভাবে, অন্যরা যেভাবে পারে না আমি ওভাবে পারি না, আমার অভ্যাস নেই। হ্যাঁ, এই জন্য অনেক জায়গার মধ্যে পাবনা জেলায় যাবেন, ওরা দুইটা করে কালেকশনের বক্তা রাখে, তৃতীয় আর দ্বিতীয়। আর প্রধান যে ওর কোনো কালেকশন নেই, শেষে একটু চায় ও না চাওয়া যেমন সমান। কিন্তু এগুলো কালেকশন আমি পারি না ওইভাবে, অন্যরা যেভাবে পারে ধরে টাকা আদায় করতে পারে, হ্যাঁ, আমি ওইভাবে পারি না। কি নাম আপনার? ও ভাই, সাজু ভাই এক বস্তা সিমেন্ট দিচ্ছেন, আল্লাহ ওনার দান কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের মধ্যে আর কেউ নেই দেয়ার? সিমেন্ট দেন এক বস্তা। আমরা যারা দিয়েছি আল্লাহ আমাদের দান কবুল করুক, যারা দেইনি আল্লাহ দেওয়ার মতো মন মানসিকতা অ্যাবিলিটি তৈরি করে দিক। জোরে বলুন আমিন। মসজিদে যখন কাজ ধরবে সবাই পাশে এসে দাঁড়াবেন। আল্লাহ পাক এই মসজিদটাকে উন্নত মানের মসজিদ হিসাবে যেন কবুল করে। বলেন আমিন। কি করব ভাই? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমরা হ্যাঁ 12টা বাজে প্রায়। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, মেহেরবানি করে বসেন যারা দাঁড়িয়ে আছেন। আপনি কিছু বলবেন? দেন ওই মাইক দেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের সমাপনী বক্তব্য রাখবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ কোরআন হাদিসের জীবন্ত ইতিহাস শুনেছি। আমি একটু আলাদা করে বললাম, মানে আমরা এই ঘটনাগুলো জানি, হযরত ওমরের ঘটনা জানি, বিভিন্ন যে ঘটনাগুলো উনি বলেছেন, কিন্তু তার সাথে একটা মানে সুন্দরভাবে মানে বর্তমানের সাথে, আমি এই জন্য বললাম জীবন্ত কথা, বুঝছেন? আমরা জীবন্ত ভাবে সেই কথাগুলো শুনেছি। আসলে কথা শোনার জন্যই শোনা নয়, মানার জন্য শোনা। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা এখান থেকে যে উপদেশ পেয়েছি সেটা আমরা শুনব এবং সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। হাদিস শরীফে এসছে, একটা হাদিস শুনাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিহা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি তার নিজের দুনিয়ার এই চাহিদার উপরে নিজেকে বশীভূত করে। মান দানা নাফসাহু, তার নফসটাকে
বশীভূত করে। ওয়ামিলা বিহা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু যে হবেই, এই মৃত্যু পরবর্তী জীবনের জন্য দুনিয়া আমলটা তৈরি করার চেষ্টা করে। বল আজিজু, আর অক্ষম, অবোধ, আহমক, দুর্বল সেই ব্যক্তি যে তার প্রবৃত্তির খেয়াল খুশি মতোই চলাফেরা করে, শয়তানের খেয়াল খুশি মতোই চলাফেরা করে। ওয়া তামান্না আলাল্লাহ, তারপরে আবার মনে বলে যে আল্লাহ আমারে মাফ করে দিবে। কথাটি কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই হাদিসটাই আমরা আমাদের জীবনে উনি যে মূল্যবান বিষয়গুলো আমাদের সাথে কথা বলেছেন, তার সাথে আগে করে বিষয়টা আপনাদেরকে বললাম। আমরা বুদ্ধিমানের পরিচয় দিতে চাই, আমরা আহমকের পরিচয় দিতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বোপরি আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা এই জায়গায় বসিয়েছেন, আসলে আরো আমাদের শিক্ষক এই পাড়াতেও আছেন, মাওলানা মুজাফফর রহমান সহ আরো, আমরা তাদের জন্য দোয়া করি। তারা নিচে আছেন, আমরা যোগ্য নই, কিন্তু আপনারা এই জায়গায় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ওস্তাদ, শিক্ষক যারা আমাদের শিক্ষা দেওয়ার কারণে আমরা এই জায়গার মধ্যে আসতে পেরেছি, তাদের জন্য দোয়া করছি। সাথে সাথে আমাদের কাছে অনেকেই মাহফিল আসার সময় দোয়া চাই। আমাদের এক ভাই, তার পূর্ব পাড়ার নজরুল ভাইয়ের স্ত্রী অত্যন্ত অসুস্থ, মৃত্যু সজ্জায় এরকম অবস্থা, তো উনিও দোয়া চেয়েছেন। আমরা হুজুরকে অনুরোধ করবো, মুসাফির মানুষ, উনি আমাদের সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, সবার জন্য দোয়া করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া করে আমাদের থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে। আমরা অনেকে মা হারিয়েছি, অনেকে বাবা হারিয়েছি, আমাদের আহাল বর্ডার মেম্বার থেকে, পরিবার থেকে আমরা অনেকে হারিয়ে ফেলেছি, চিরদিনের জন্য বিদায় দিয়ে দিয়েছি। আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করব, ওয়ারিশ হিসাবে তাদের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেয়, কবরের আযাব আল্লাহ পাক যেন দূর করে দেয়। যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো আমরা তোমার কতিপয় মহব্বতের আদরের বান্দা। আল্লাহ, গভীর রজনীতে তোমার দরবারে দুটি করে হাত উঠালাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ও মালিক, দুনিয়ার ফকিরগুলো এক বাড়িতে ভিক্ষা না পেরে আরেক বাড়িতে গিয়ে হাত ওঠানোর জায়গা আছে। এক বাড়িতে না দিলে আরেক বাড়িতে যায়, ওই বাড়িতে না দিলে আরেক বাড়িতে তার জায়গা আছে। রব্বুল আলামিন, আমরা এমন ফকির, তুমি যদি ফিরিয়ে দাও আমাদের আর হাত ওঠানোর চাওয়ার মতো জায়গা কোথাও নেই। রব্বুল আলামিন, তোমার কাছে গুনার বোঝাগুলো মাথায় দিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, তোমার সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধগুলো যদি গোপন না করে দিতে সমাজে মুখ দেখাতে পারতাম না। রব্বুল আলামিন, পণ প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ, ও আল্লাহ, অপরাধগুলো স্বীকার করছি, অপরাধগুলোর জন্য অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। দুনিয়ার সিজনের ঠান্ডা সহ্য হয় না,
শীতের গরম যখন শুরু হয় আল্লাহ আমরা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন জাহান্নাম যদি আমাদের জায়গা হয়ে যায়, ঠিকানা হয়ে যায়, অপরাধের কারণে কিয়ামতের ময়দানে বিচার শেষ করে রায়জার যদি জাহান্নামের দিকে দিয়ে দাও, তোমার ফেরেশতারা টেনে হিসড়ে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, রব্বুল আলামিন এর চাইতে আযাব, এর চাইতে কষ্ট আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। এই গভীর রজনীতে হাত উঠিয়েছে আল্লাহ, তাম দুনিয়ার মানুষদের অফিস আদালতের দরজা জানলা জানছে সবগুলো বন্ধ। আল্লাহ তোমার রহমতের দরজায় খোলা, আল্লাহ হাত উঠিয়েছি, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন এই ময়দানের মধ্যে যারা হাত উঠিয়ে আমিন আমিন বলছে, আল্লাহ আমি জানি না কে যেন তার জনম দুঃখিনী মারে হারিয়েছে। মায়ের মতো শ্রেষ্ঠতম নিয়ামত এই পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মা সে কি জিনিস, যারা হারিয়েছে তারা এখন হারে হারে বসে। বাড়িতে যাই, দরজার সামনে দাঁড়িয়ে যখন ডাক দেব আম্মা, ও আম্মা, আমার মা বেঁচে আছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে, সামনে এসে দাঁড়াবে, জিজ্ঞাসা করবে বাবা কেমন আছো, আসতে রাস্তাঘাটে কি কোনো সমস্যা, রাতে খেয়েছি কিনা, কত প্রশ্ন আমার মা আমার কাছে করবে। আল্লাহ যারা মা হারিয়েছে তারাও বাড়ি চলে যাবে, তবে মায়ের কথা মনে করবে। আল্লাহ মায়ের বিছানার দিকে তাকাবে, মায়ের বিছানাটা পড়ে আছে। এই শীতের দিনে মা লেপ গায়ে দিয়ে ঘুমাতো, ওই লেপটা পরে আছে, যে প্লেটে ভাত খেত প্লেটটা আছে। মায়ের যাবতীয় স্মৃতি শুধু বাড়িতে রয়ে গিয়েছে, পুরো বাড়ি খুঁজে আর মারে পাওয়া যায় না। আল্লাহ মা হারা হতভাগাগুলো তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ মায়ের কবরটাকে তুমি রিয়াজুল্লাহ না বানিয়ে দাও। ছোট্টবেলায় মাকে কত দালান জানিয়েছি, তরমুজের মতো করে পেটের মধ্যে বহন করে করে নিয়ে বেরিয়েছে, এত কষ্ট। আল্লাহ মায়ের হক, মায়ের ঋণ আমাদের পক্ষে শোধ করা সম্ভব না। রব্বুল আলামিন যাদের হারিয়ে যায় তারা শুধু বোঝে আমরা কি হারালাম কি হারালাম, কিন্তু যারা হারায়নি তারা হয়তো বোঝে না। হায়াতের জিন্দগিতে আমার মাটাও একদিন বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে মায়ের সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি না, বাবার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। ওই বাবা মা একদিন আমার সামনে লাশ হয়ে যাবে, আমি হয়তো একদিন লাশ হয়ে যাব তাদের সামনে। আল্লাহ এর চাইতে কষ্ট, এর চাইতে বিরহ, এর চাইতে যন্ত্রণা আরো হয় না। রব্বুল আলামিন সন্তান হিসাবে আল্লাহ আমি আমার মা বাবার খেদমত যেন করতে পারে, আল্লাহ তুমি আমারে তৌফিক দিয়ে দাও। আমার মতো যারা আছে আল্লাহ সবাইকে খেদমত করবার তৌফিক দিয়ে দাও। মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। এক জজ সাহেব ডাক দিয়ে বলে, মা আমি তো এখন জজ, তোমার ঋণ আমি শোধ করব, দুধের ঋণ। মা ডাক দিয়ে বলে, বেটা কোনোদিন দুধের ঋণ শোধ করা সম্ভব না। জজ সাহেব অটল সম্পদের মালিক, মা বলে শুনে না, বারবার বলছে না মা তোমার ঋণ আমি শোধ করবো, দুধ খাওয়ার ঋণ। মা না ফেরে ডাক দিয়ে বলে, বেটা ঋণ শোধ করতে চাও? বলে হ্যাঁ। ঠিক আছে একটা কলা নিয়ে আসবা। সে একটা কলা নিয়ে এসেছে, একটা রাখ। মা ওখান থেকে একটা কলা নিয়ে হাতে দিয়ে বলছে, বেটা এটা রাতের বেলা যত্ন করে রাখবি, আগামীকাল সকাল বেলা তুই আমাকে দিয়ে দিবি। জজ সাহেব রাতের বেলা কলা নিয়ে চিন্তা করে, এত কিছু বাদ দিয়ে মা শুধু কলা নিল, কারণ কি, কেন কলা দিল? চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছে, কলাটা কখন যে পিঠের নিচে গিয়ে থেতলিয়ে গিয়েছে নিজেও জানে না। সকালবেলা মা দরজায় ডাক দিয়ে বলে, বেটা কই আমার সেই কলাটা দাও তো।
জজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচু করে বলে, মা আমার বুঝতে আর বাকি নেই। মা ডাক দিয়ে বলে, বেটারে এই যে কলা তোকে দিয়েছিলাম, এই কলার চাইতেও তুই এমন নরম ছিলি। আমি যদি রাতের বেলায় একটা বার ঘুমাতে গিয়ে এদিক ওদিক করে ঘুমাতাম, আমার পিঠের নিচে পড়ে থেতলে এরকম ভত্তা হয়েছে। আল্লাহ মা যাদের কবরে, আল্লাহ তারা জানে কত যন্ত্রণা, কত কষ্ট। বাবা হারিয়েছে যারা, আল্লাহ তুমি মাফ করে দাও। পিঠের চামড়াগুলো কালো বানিয়েছে খাটে খাটে ফোকর রোদের মধ্যে খেটে খেটে আজকে আমাদেরকে এত দূর পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে। নিজের শরীরের রক্তগুলো প্রায় পানি করার মতো পরিশ্রম এখন পর্যন্ত করে যাচ্ছে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, এই বাবা সাথে কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান, স্ত্রী অনেকে হারিয়েছে। আল্লাহ রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মরণ যদি দাও, শহীদি মরণ দিয়ে তুমি আমাদের বরণ করে নিও রব্বুল আলামিন। ঈমান আমলের উপরে টিকে থাকবার তুমি তৌফিক দিও আল্লাহ। ও আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, যুবক ভাইরা আমার, আল্লাহ এই যুবকগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সুপর্দ করলাম, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এদেশের যুবকেরা না বোঝার কারণে নেশা করে, এদেশের যুবকেরা না বোঝার কারণে আজকে নেশার তালে পড়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ এই যুবকগুলোর হেদায়েত কামনা করছি, তোমায় হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন। কথা দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, এলাকার মানুষ থেকে শুরু করে যুবকগুলোকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ সবার জন্য দোয়া করছি, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের সভাপতি সাহেব যিনি আল্লাহ আমার পাশে বসে আছেন, অত্র এলাকার সন্তান, আল্লাহ তোমার গোলামের মেধা শক্তি, স্মৃতি শক্তি তুমি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। বাবা হারিয়েছে, আমার পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। ওই বাবাই তো ভাগ্যবান যেই বাবা দুনিয়ায় একটা সন্তানকে আলেম করে রেখে দিতে পারে। সন্তান যখন যায় নামাজের পাটিতে বসে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমাকে যেমন তোমার রহমতের কোলে লালন পালন করেছো, আমার মা বাবাকেও তুমি ওই রকম লালন পালন করো রব্বুল আলামিন। আজকের মাহফিলের সহ সভাপতি, এরপরে বরেণ্য অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবিন্দু, আল্লাহ যাদেরই নাম আছে সবার জন্য দোয়া করছি, সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। যতটুকু আলোচনা করেছে আমাকে আমল করবার, আল্লাহ সবাইকে আমল করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাহফিলের আয়োজন করতে গিয়ে আল্লাহ যে বাড়িতে খানা পিনা খাইয়েছে আল্লাহ, আমার সেলিম মন্ডল ভাই, আল্লাহ মা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও আল্লাহ। বাড়ির উপর থেকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। তোমার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। মেয়ে দুইটাকে খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও রব্বুল আলামিন। অত্র এলাকার মানুষের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, যে যেভাবে সহযোগিতা করলো আল্লাহ, আর যারা সহযোগিতা করতে পারেনি, উভয়ের মধ্যেই তুমি তোমার কল্যাণ বরকত দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আমার সাজু ভাইকে কবুল করে নাও
আল্লাহ এই মাহফিলের সঙ্গে জড়িত কত প্রবাসী ভাইরা আছে আল্লাহ এই প্রবাসী ভাইদের কবুল করে নাও। আল্লাহ এক ভাই সরকারি চাকরি করে ব্যাটালিয়ানে আছে সেই খাগড়াছড়িতে পাহাড়ি অঞ্চল। আল্লাহ তোমার এই গোলামটাকে সুস্থ রাখো, ভালো রাখো, হেফাজতে রাখো। দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই দেশের পুলিশ ভাইদেরকে কবুল করে নাও। র্যাব, বিজিবি, আনসার, বর্ডার গার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী, দেশের দায়িত্বে যারা আছে আল্লাহ সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ ঈমান নিয়ে যদি মারা যায় শাহাদতের মরণ দিয়ে বরণ করে নাও আল্লাহ। আমাদের কলিজার টুকরাগুলোর মধ্য থেকে আমরা যাদেরকে হারিয়েছি আল্লাহ, আল্লাহ কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। জীবনের কোনো আমল যদি তোমার দরবারে কবুল না হয় ও আল্লাহ এই মাহফিলটা তুমি আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। এই মাহফিলটা তুমি আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিও। যেই দিন আল্লাহ তোমার কর্তৃত্ব, নেতৃত্ব, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা চলবে আর তুমি যাকে সাফায়াত করার অনুমতি দেবে শুধু তার, এ ব্যতীত আর কারো কথা চলবে না আল্লাহ। ওই দিন আমরা বড় অসহায় আল্লাহ। এই মাহফিলটা ওই দিন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিও। মহিলা মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্তি বানিয়ে দাও আল্লাহ। খাদিজাতুল কুবরার মতো ঈমান দিয়ে দাও। নামাজ, রোজা, হজ, যাকাত, স্বামীর খেদমত, পর্দা করবার তৌফিক দাও আল্লাহ। যে মাগুলো স্বামীর অবাধ্য আল্লাহ তুমি বাধ্য বানিয়ে দাও। যাদের স্বামীগুলো অবাধ্য আল্লাহ তুমি বাধ্য বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের সন্তান আদিগুলোর মেধা শক্তি, স্মৃতিশক্তি বাড়িয়ে দাও। দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের উন্নতি কল্পে মাহফিল আল্লাহ মসজিদটা কবুল করে নাও। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে খতিব থেকে শুরু করে যে যে পদে দায়িত্বে আছে আল্লাহ সবার জন্য দোয়া করছি কবুল করে নাও। অত্র এলাকার মানুষগুলোকে আল্লাহ যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করো আল্লাহ। আমার এই সোনার ভূখণ্ড বাংলাদেশটাকে তোমার হাওলায় সফরদ করলাম, কবুল করে নাও রব্বুল আলামিন। আজরাইলকে যেই দিন আমাদের জান কবজ করার জন্য পাঠাবা আল্লাহ আমাদের সবার জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।